কথা আপনারা কি বুঝেন নাই আমার কথা? বাবার কাছে ছেলে ফোন দিয়ে কি বলছে যে জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস পাইছে, তাই না? তাহলে এখন বন্ধু যখন ফোন দিচ্ছে তখন তো ছেলের বাবার বলা উচিত আমার ছেলে জিপিএ 5 পাইছে বা গোল্ডেন এ প্লাস পাইছে। তা না বলে বাবাই কি কয়, কেন দোস্ত তুমি কিছু শুনছো? কেন দোস্ত তুমি কিছু শুনছনি? হ্যাঁ শুনেছি তো, বাতিজা গোল্ডেন এ প্লাস পাইছে, বাতিজা বংশের মুখ উজ্জ্বল করছে। এই কথাটা বাবা রেজাল্ট শোনার পরেও কেন কয় নাই? কারণ প্রত্যেকটা বাবা, মা বাবা, যেমন আমিও একজন বাবা, এখানে যত মা বাবা আছেন প্রত্যেক মা বাবা সন্তানের ভালো কিছু অন্যের মুখে শুনলে বাবার অন্তর, মায়ের অন্তর খুশিতে ভরে যায়, ঠিক কিনা? এই জন্য বাবা ছেলের রেজাল্টের খবর জানার পরেও বন্ধুর কাছ থেকে শোনার পরে বাবার একটা আত্মবিশ্বাস ভিতরে এসেছে। তেমনিভাবে আল্লাহ সবই দেখে, কিন্তু ফেরেশতারে তারপরও কেন জিজ্ঞাসা করে? এক নাম্বার কারণ, এই ফেরেশতারাই মানুষ বানাইতে না করেছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ সবই দেখে, তারপরও ফেরেশতাদের কাছে এই জন্য জিজ্ঞাসা করে যে ফেরেশতার মুখে বান্দার ভালো কাজগুলো শুনলে, ওই সন্তানের ভালো কাজ শুনলে মা বাবার যেমন শান্তি লাগে, বান্দার নেক আমলের কথা শুনলে আল্লাহর কুদরতি কলজায় তেমনি শান্তি লাগে। এই জন্য আল্লাহ সবকিছু দেখার পরেও জিজ্ঞাসা, এই মুনকার নকির কেন কি হয়েছে? মুনকার নকির বলে, আল্লাহ কবরে তো কোরআন পাহারা বসাইছে। আল্লাহ কয়, এই মুনকার নকির আমার যেই বান্দারে কবরে কোরআন পাহারা দেয়